যারা সিরিয়াসলি রাবির সিনোটের প্রিপারেশন নিতেছো তাদের মধ্যে এই দুইটা ভুল কিন্তু আমি খুবই দেখতেছি। প্রথম ভুলটা এইটাই, তোমরা বিভিন্ন গ্রুপে গ্রুপে যাই কি করতেছো, পিডিএফ ভাইয়া অমুকটার পিডিএফ দেন, এটা পড়লে হবে কিনা, ওইটা করবো কিনা, এত এত কোশ্চেন করতেছো। আর আরেকটা ভুল কি, তোমরা ঘন্টার পর ঘন্টা ম্যারাথন ক্লাস করতেছো। একটা প্ল্যাটফর্মে ক্লাস শেষ হইলো, দেন আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছো, দেন আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছো। এই দুইটাই বড় ধরনের ভুল। শোনো, তুমি মেক শিওর করবা যে এইটাই তোমার দেখা লাস্ট ভিডিও। আমার ভিডিওটা যদি তোমার সামনে যায়, এইটাই তুমি লাস্ট ভিডিও, তোমার সকল ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারবা। এন্ড এইটার পর তুমি আর ফোনের কোনো ভিডিও দেখবা না, ডিরেক্ট আমি যা যা বলবো তুমি সেই জিনিসগুলাই করবা। ঠিক আছে? প্রথম কথা, সময় হাতে আছে আর 5 দিন। তুমি এই টাইমে বিভিন্ন গ্রুপে গ্রুপে যে পিডিএফ পাইতেছো সেটা সেভ করতেছো, কোনো দরকার নেই। এই পিডিএফ গুলো তুমি কি আসলে ভালোভাবে পড়তে পারো? তুমি কি করবে, একটা কোশ্চেন ব্যাংক কিনতেই তো পারো। লাস্ট এখনো 5 দিন আছে, তোমার আশেপাশে যে দোকান আছে সেখান থেকে একটা রাবির কোশ্চেন ব্যাংক কিনে নাও। একটা কোশ্চেন ব্যাংকের দাম খুব বেশি না, একটা রাবি নলেজ কিনবে কত টাকায় আর দাম খুব বেশি কিন্তু না, 350 থেকে 400 টাকা হয়তো নিবে। তাহলে তুমি এই পিডিএফ পড়া বাদ দিয়ে একটা কোশ্চেন ব্যাংক কিনে আনো বাজার থেকে। তোমার মনে হতে পারে যে মাত্র 5 দিনের জন্য কি কিনবো? হ্যাঁ, 5 দিনের জন্যই কিনবা। 5 দিন তুমি যদি ভালো করে পড়ো, এই 5 দিনেই কিন্তু তোমার একটা চান্স হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথম কথা কি, এগুলো পিডিএফ বাদ দিয়ে একটা কোশ্চেন ব্যাংক ম্যানেজ করো। যারা ইমার্জেন্সি পারবে না, একবারে গ্রামে থাকো, কোশ্চেন ব্যাংক কিনতে পারবে না, তাদের জন্য পিডিএফ, যেটা আমরা আমাদের গ্রুপে দিই। কিন্তু যাদের শহরের মধ্যে থাকো, আশেপাশে চাইলে একটা কোশ্চেন ব্যাংক ম্যানেজ করতে পারবা, তার একটা কোশ্চেন ব্যাংক কিনো। পিডিএফ পড়ার থেকে ডিরেক্ট পড়বা, এটা একটা কথা। ঠিক আছে? তাহলে পিডিএফ। এরপরে ঘন্টার ঘন্টার তুমি ম্যারাথন ক্লাস করতেছো, কোনো দরকার নেই। আমি আগেই সাবধান করছি, এগুলা ম্যারাথন ক্লাস এখন করার দরকার নেই। তুমি প্রথমে মেক শিওর করবা তোমার কোশ্চেন ব্যাংক ভালো করে পড়া হয়ে গেছে। রাবির কোশ্চেন ব্যাংক পড়বা, ঢাবির, জাবে আর গুচ্ছ, এই 4টা জায়গার যত কোশ্চেন আছে একবারে ঝাড়াফাড়া করবা শর্ট সিলেবাসে। অধ্যায় ভিত্তিক পড়বা। প্রথমে তোমরা অধ্যায় ভিত্তিক সব শেষ করবা। অধ্যায় ভিত্তিক যখন শেষ হবে মিনিমাম 2বার রিভাইজ দিবা। তারপরে তুমি সাল ভিত্তিক যাবা। ঠিক আছে? এরপরে দেখবা লাস্টে কিছু মডেল টেস্ট আছে, তুমি ওগুলো একটু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? আর কেউ যদি কোনো এক্সাম বেসে ভর্তি থাকো, তাহলে সেখানে এক্সাম দিবা, যেগুলো ভুল হবে, সিলি মিস্টেক হবে, ওগুলো ঠিক করে নিবা। ঠিক আছে? এরপরে তুমি লাস্টের দিকে তোমার যদি সময় থাকে, তুমি 1টা 2টা ম্যারাথন ক্লাস করতে পারো, খুব ফাস্ট স্পিডে ম্যারাথন ক্লাস করবা। কিন্তু আগেই তোমার কাজ কোশ্চেন ব্যাংক পড়া। শেষ সময়ে কোনো মেইন বই টই পড়ার দরকার নাই, আর কোডিং ইউনিভার্সিটির কোশ্চেনও পড়ার দরকার নেই, যে জিনিসটা আমি আগের ভিডিওতে মেক শিওর করছি। তোমরা, আমি দেখতেছি অনেক প্ল্যাটফর্মে কিন্তু এখন ভিডিও বানানো শুরু করছে, কাটমার্ক কত হইতে পারে, কি হইতে পারে না হইতে পারে, এগুলো দেখার দরকার নেই। এত এত ভিডিও দেখে তুমি বিভ্রান্ত হবা, তুমি তোমার পড়ালেখার স্পিডটাই হারাই ফেলবা। সারাদিন খালি সার্চ করতেছো ভিডিও, কোনো দরকার নেই। তোমার এখন ফেসবুকে আসার দরকার নাই, ইউটিউবে দেখারও দরকার নেই। তুমি মেক শিওর করো এটাই তোমার লাস্ট ভিডিও। তোমার যতটুকু জানার দরকার, কি কি দেখাবা, ঐচ্ছিক বিষয় যেগুলো আছে, ম্যাথ দেখাবা না বায়োলজি দেখাবা না, ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাবা। তুমি যদি ম্যাথ একেবারে খুবই ভালো পারো, শুধু ম্যাথ দেখাও। বায়োলজি যদি একদমই না পারো, শুধু ম্যাথ দেখাও। তুমি যদি বায়োলজি খুব ভালো পারো, ম্যাথ একদমই পারো না, তাহলে বায়োলজি দেখাও। এন্ড তুমি যদি মোটামুটি দুইটাই মোটামুটি পারো, তাহলে ম্যাথ প্লাস বায়োলজি দেখাও। কারণ ম্যাথ প্লাস বায়োলজি দেখাইলে তুমি 1500টা সিটই পাবা। অপরদিকে তুমি যদি বায়োলজি দেখাও মাত্র 800টা সিট, তুমি যদি ম্যাথ দেখাও 1000টা সিট, কিন্তু দুইটাই দেখাবা। ঠিক আছে? তো তোমরা যারা দেখা যায় একটা খুবই ভালো পারো, যেমন বায়োলজি খুব ভালো পারো, ম্যাথ পারো না, তবে তুমি যদি ম্যাথ 5টার বেশি এমসিকিউ পারো, তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটা দেখাও। ঠিক আছে? আমি বলতেছি আরেকটা সাবজেক্ট যদি মোটামুটি পারো, তাহলে তুমি দুইটা একসাথে দেখাও। এটা হলো তোমার ভালো বিষয়। আর কোশ্চেন কমন আসে কিনা, তুমি যদি শুধু কোশ্চেন ব্যাংকের টাইপগুলো ভালো করে পড়ো, তাহলে তুমি কমন পাবা। আর কিছু জানার আছে এখান থেকে? আর কোনো কিছুরই জানার নেই। তোমাদের যদি মনে হয় তো তোমরা কোনটা দিয়ে শুরু করবা, যদি আলাদা থাকে, ফিজিক্সের অনেকখানি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আসে, তো তোমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করবা। আমি সবসময় এটা দিয়ে করতাম। কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারো, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে আইসিটি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ। কঠিনের দিকে আমরা লাস্টে যাব। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু মেনটেন করো। তুমি মেক শিওর করবে যে এটাই তোমার লাস্ট ভিডিও। এরপরে তুমি অনলাইনে কোনো ভিডিও দেখে সময় নষ্ট করবা না। তুমি তোমার কোশ্চেন ব্যাংক নিবা এন্ড ভালোভাবে সবকিছুই পড়বা। ঠিক আছে? ইনশাআল্লাহ তোমার একটা সিট হবে। আমার কথাগুলোর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ তোমার একটা সিট হবে।